বক্তব্যের প্রারম্ভে জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের রাষ্ট্রবীর, আমাদের রাহনামা, আমাদের কলেজার গোটা চোখের মণি বাদশাহুজ্জাহাব জালেজামানিয়া মুজাদ্দুজ্জামান মহিউসুন্নাহ ঈশ্বরী খাওয়া ফরিদপুরি কুদ্দুস তাসিরুল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাকে কোটি কোটি চুম্বন জানাচ্ছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য হযরত খাজা মাহফুজুল হক মুজাদ্দিদি মাতাজিল্লুহুল্লাহ সাহেবের কদম পাকে কোটি কোটি চুম্বন আরজ করছি। খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনাদের পদচুম্বন নিবেদন করছি। ভাই বোনেরা আমার, আপনাদের সবার উপরে বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস তাসিরুল আজিজ কেবলাজান সাহেবের নেক নজর বর্ষিত হোক। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেঘা আপনাদের উপর বর্ষিত হোক, নেক নজর আপনাদের উপর বর্ষিত হোক এবং এর ববরকতে আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপরে অবিরাম বর্ষিত হতে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশ, আমাদের জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, একটি ভয়াবহ সময় অতিক্রম করছে। নিকট ভবিষ্যতে একটি ভয়াবহ ধাক্কা আমাদের দেশের উপরে আসতে পারে, তা বিবেচনায় রেখেই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য দেশবাসীকে একটি পাদপীঠে ঐক্যবদ্ধ করার জন্য আপনাদের মাধ্যমে সারা দেশে 4554টি ইউনিয়নে এবং অগণিত ওয়ার্ডে জনসভা সমূহ অনুষ্ঠিত হচ্ছে এবং এই বাণী, এই বার্তা দেশবাসীর কর্ণকুহরে প্রবেশ করছে, তাদের চেতনা শানিত হচ্ছে, তাদের চেতনা ফিরে আসছে। এই দেশ আমাদের এই জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে নতুন নয়। 1757 সাল থেকে যেই ষড়যন্ত্র শুরু হয়েছিল, ফরাসি রামরো কাননে বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে আমাদের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। তারপর থেকে আমরা বাংলার মানুষ আর মাথা তুলে দাঁড়াতে পারি, বিশেষ করে বাংলার মুসলমান আমরা আর মাথা তুলে দাঁড়াতে পারিনি, আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হয়নি। আমরা বঞ্চিত হয়েছি, আমরা প্রতারিত হয়েছি, আমরা নিষ্কৃষিত হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি বারবার। সময়ের ইতিহাসের ধারাবাহিকতায় সময়ের বাঁকে বাঁকে আমাদের রক্তক্ষরণ হয়েছে, আমাদের হাহাকার, আমাদের আর্তনাদ, আমাদের ক্ষুধা, আমাদের দারিদ্র, আমাদের বঞ্চনা কারো হৃদয়কে স্পর্শ করেনি। সবাই যার যার মতো স্বার্থান্বেষী, স্বার্থপর হয়ে নিজেদের আত্মস্বার্থ নিজেরা ভরপুর করেছে, পরিপূর্ণ করেছে, কিন্তু জাতির দিকে তাকায়নি। এই বাংলার মানুষ, আমরা বাংলার মানুষ, এই বাংলাদেশ সুজলা সফলা, শস্য শ্যামলা, ফুলে ফলে ধন ভাণ্ডারে ভরপুর ছিল, আল্লাহর রহমতে ভরপুর ছিল। পৃথিবীর সমস্ত সম্পদের 33% ছিল বাংলাদেশে। আমাদের এখান থেকে সম্পদ নিয়ে ব্রিটিশরা বড় হয়েছে, সম্পদশালী হয়েছে। আমাদের এখান থেকে সম্পদ নিয়ে দিল্লির বাদশারা চলতো। আজকে সেই বাংলার এইরকম হাহাকার অবস্থা কেন? কারা এর জন্য দায়ী?
এই স্বার্থপর ক্ষমতালোভী মুনাফেক বেঈমান বিশ্বাসঘাতকরা নিজেদের ক্ষমতার লোভে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিদেশি প্রভুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে আমাদেরকে তীব্র অন্ধকারে নিপতিত করেছে, অন্ধকারে মহাসমুদ্রে আমাদেরকে ভাসিয়ে দিয়েছে। তাই আজকে আমাদের দেশের মানুষ বিদেশে গিয়ে তারা অমানসিক পরিশ্রম করে এবং সেখান থেকে যা কিছু অর্থ পাঠায় সেটা দিয়ে আমাদের দেশে বাজেট তৈরি হয়। এমন তো হবার কথা ছিল না। অনেক রাজনৈতিক দল বলে যে তারা ক্ষমতায় গেলে বিদেশ থেকে জাকাতের টাকা এনে আমাদেরকে দিবে, অথচ আমরা ছিলাম বাদশাহ জাতি, আমরা ছিলাম সুলতানের জাতি, আমরা ছিলাম সম্রাটের জাতি, নবাবের জাতি। আমরা কেন বিদেশি প্রভুদের কাছ থেকে জাকাতের টাকা এনে আমরা কেন আমাদের কেন চলতে হবে? যারা বলে তাদের কি লজ্জা করে না? আমরা বিরক্ষবদ্ধ থাকি, আল্লাহ তাআলার রহমত যদি আসে আমাদের মাটির নিচ থেকেও সোনার খনি বের হয়ে আসতে পারে, আমাদের পানির নিচ থেকেও বিপুল পরিমাণ তেল সম্পদ বেরিয়ে আসতে পারবে। আমি দৃঢ় প্রতিজ্ঞ এবং স্থির বিশ্বাসী যে আমাদের জাকাতের টাকা এনে খাওয়াতে হবে না, বরং আমরা এই পৃথিবীর বিভিন্ন দেশকে ভিক্ষা দিতে চাই। আমরা বাংলার মানুষ, আমরা বাদশার জাতি, সম্রাটের জাতি, নবাবের জাতি। আমাদের হারানো সেই গৌরব আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। সেজন্য প্রয়োজন উপযুক্ত শাসকের, সেজন্য প্রয়োজন উপযুক্ত অভিভাবকের, সেজন্য প্রয়োজন উপযুক্ত নেতার এবং নেতৃত্বের। যারা দেশ পরিচালনা করবেন তাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে, তাদেরকে অবশ্যই খোদাভীরু হতে হবে, তাদেরকে অবশ্যই ন্যায় নীতিবান হতে হবে, নৈতিকতার ভূষণে ভূষিত হতে হবে। তাই বিশ্বনবী খাওয়া ফরিদপুরি আমাদেরকে সেই আদর্শের উপরে, নৈতিকতার উপরে, সেই শিক্ষার উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করে জাকের পার্টি দান করেছেন। এই জাকের পার্টি ভোগ বিলাসের পার্টি নয়, এই জাকের পার্টি আত্মত্যাগের পার্টি। সুদীর্ঘ 36 বছর পথ চলায় তা আপনারা প্রমাণ করেছেন। আমরা ইচ্ছে করলে যে কোনো সময় দেশের মধ্যে পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যেতে পারতাম, মানুষের মাথায় আঘাত করতে পারতাম, আমরা অবরোধ দিতে পারতাম, হরতাল দিতে পারতাম। সমস্ত দল মিলে যেই কর্মী শক্তি আছে তার চাইতে অধিক কর্মী শক্তি জাকের পার্টির হাতে রয়ে গেছে। আমরা ইচ্ছা করলে অবরোধ দিয়ে, আমরা ইচ্ছা করলে হরতাল দিয়ে, ঘেরাও দিয়ে আমরা খবরের কাগজে সেই বিশাল হেডলাইনে রূপান্তরিত হতে পারতাম, মিডিয়াতে আমরা সর্বাগ্রে থাকতে পারতাম, দেশের ক্ষমতা আমরা হাতে নিয়ে নিতে পারতাম। কিন্তু যেই পঙ্কিল পথ অনুসরণ করতে হতো, যে রক্তাক্ত পথ অনুসরণ করতে হতো, ভাই হয়ে ভাইয়ের মাথায় আঘাত করতে হতো, আমরা সেই পথ পরিহার করেছি। আল্লাহর ওলি সকল আল্লাহর শক্তিতে পরিচালিত হন। বিশ্বনবী কেবলাজান সাহেব ছিলেন আল্লাহ তাআলা ভেদের মহাসমুদ্র, মারেফতের মহাদরিয়া। তিনি তেনার আত্মিক শক্তিতে, আল্লাহর শক্তির দ্বারা এমনই এক আকর্ষণ সৃষ্টি করেছিলেন। সেই অজ পাড়াগাঁয়ে আজ থেকে 80 বছর আগে জঙ্গলাকীর্ণ অজ পাড়াগাঁয়ে একটি কুঁড়ে ঘরে বসে তিনি যে দ্বিপশিকা প্রজ্বলিত করেছিলেন, যার আকর্ষণে, সময়ের ধারাবাহিকতায়, কালের বিবর্তনে এদেশের কোটি কোটি মানুষ আমার কেবলাজানের কদমের দিকে ধাবিত হয়। কোন অজানা, কোন অদৃশ্য শক্তি মানুষকে চালিত করেছে তা আমাদের জানা নেই, কিন্তু এতটুকু সত্য তেনার সে আধ্যাত্মিক আকর্ষণে, সেই আল্লাহ শক্তির দ্বারা তিনি দেশবাসীকে তেনার দিকে ধাবিত করেছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় সারা দেশের মানুষ, কোটি কোটি মানুষ তেনার কদমে ঝাঁপিয়ে পড়েছে পঙ্গপালে ঝাঁকের মতো। যেমনি ভাবে
দ্বীপ শিখার উপরে পতঙ্গগুলি ঝাঁপিয়ে পড়ে, তেমনি ভাবে মহব্বতের উন্মাদনায় এদেশের মানুষ, কোটি কোটি মানুষ আমার খাজা বাবার কদমে ঝাঁপিয়ে পড়েছেন। তারপরে দেশের সমস্ত সশস্ত্র বাহিনী আমার কেবলাজানের কদমে দীক্ষিত হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমার কেবলাজানের কদমে গিয়ে পড়ে থেকেছে। কিন্তু তারা গিয়েছিল তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তারা গিয়েছিল তাদের রাষ্ট্রপতিত্ব, প্রধানমন্ত্রিত্ব পদ গ্রহণের জন্য, তারা গিয়েছিল তাদের প্রধানমন্ত্রিত্ব, রাষ্ট্রপতিত্ব টিকিয়ে রাখার জন্য, গিয়েছিল মন্ত্রী হওয়ার জন্য, গিয়েছিল বড় বড় নেতা হওয়ার জন্য। কিন্তু কেবলাজান তাদের সেই পথকে পছন্দ করেন নাই, সেই অপবিত্র পথ, কুশিক্ষার পথকে তিনি পছন্দ করেন নাই। তাদেরকে প্রত্যাখ্যান করে আমার কেবলাজান হুজুর আমাদেরকে দুঃখের রাস্তায়, রাসূল ইসলামের সুন্নতের রাস্তায়, দুঃখের রাস্তায়, সংগ্রামের রাস্তায়, আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে, জেহাদে আমাদেরকে নামিয়ে দিয়েছিলেন আজ থেকে 36 বছর আগে। এবং তখন থেকেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের যাতায়াত বন্ধ হয়ে যায়, স্বার্থান্বেষী মহলের যাতায়াত বন্ধ হয়ে যায়। কিন্তু অপ্রতিরোধ্য জাকের পার্টির জনশক্তি, জনজোয়ার বন্ধ হয় নাই, তা বৃদ্ধি পেয়েছে এবং তা সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো আজ ভয়াবহ আকার ধারণ করছে। ধীরে ধীরে, ধাপে ধাপে আল্লাহ শক্তিতে আমার কেবলাজানের পাক তাওয়াজ্জুতে সমস্ত দেশবাসীর ভিতরে উতলা উন্মাদনা তাদের মধ্যে বিরাজ করছে। তারা দেশকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকারাবদ্ধ হচ্ছে। জাতীয় ঐক্য বিনির্মাণে তারা জাকের পার্টির পতাকার নিচে সমবেত হচ্ছে। জাকের পার্টির আদর্শকে তারা ধারণ করেছে, জাকের পার্টির ত্যাগের মহিমাকে তারা বরণ করেছে, জাকের পার্টির দুঃখ বেদনায় 36 বছরের ইতিহাসকে তারা বুকে লালন করছে। তারা মননে স্থান দিয়েছে জাকের পার্টিকে, এবং সেজন্য আপনাদের পরিশ্রম, আপনাদের ত্যাগের বিনিময়ে সেই মহাসত্যের বিজয় আমাদের কাছে হাতছানি দিচ্ছে, নিকটবর্তী হচ্ছে ধীরে ধীরে, ধাপে ধাপে। অকুল জাল হাক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদূরিত হবে, সত্যের জয় অবশ্যম্ভাবী। সেই জয় হবে আল্লাহ তাআলার ইচ্ছায়। আমি সরোয়ার্দী উদ্যানের ভাষণে বলেছিলাম যে আল্লাহ তাআলা যদি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে সম্মানিত করতে চান, রাজত্ব দিতে চান, তাহলে আল্লাহ পাক পরিস্থিতি তৈরি করেন। তাই আমরা সুদীর্ঘ 36 বছর যে আদর্শ লালন করে, যে আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে, প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে, অকুত ভয় থেকে আপনারা যেভাবে পথ চলেছেন, যেই ত্যাগ স্বীকার করেছেন, যেইভাবে কষ্ট করেছেন, তার বিনিময় আল্লাহ তাআলার তরফ হইতে আমার কেবলাজানের ওসিলায় আপনাদের কাছে আসবে। জাকের পার্টির বিজয় হবেই হবে। জাকের পার্টির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভাই বোনেরা আমার, দেখতে দেখতে স্বাধীনতার সেই 54টি বছর আমরা পার করে ফেলেছি। 54 বছরের করুণ ইতিহাস, এদেশের মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস। 54 বছরের করুণ ইতিহাস, গরিব দুঃখী মানুষের হাহাকারের ইতিহাস। 54 বছরের করুণ ইতিহাস, আত্মপীড়িত মানুষের বুক ফাটা আত্মনাদের ইতিহাস। 54 বছরের করুণ ইতিহাস, প্রতারণা প্রবঞ্চনার ইতিহাস, স্বার্থ উদ্ধারের জন্য রক্তপাতের ইতিহাস। গরিব দুঃখী মেহনতি মানুষ ঘুষকে দিয়ে তাদের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, তাদের রক্তের উপরে পাড়া দিয়ে স্বার্থ উদ্ধারের ইতিহাস, গরিব দুঃখী মানুষকে প্রবঞ্চিত করার ইতিহাস, তাদেরকে তিমির অন্ধকারে নিক্ষেপ করার ইতিহাস, তাদেরকে প্রবঞ্চিত করা, তাদেরকে বঞ্চিত করার ইতিহাস। 54 বছরের করুণ ইতিহাস, এদেশের মানুষের ধুকে ধুকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুবরণের ইতিহাস। 54 বছরের করুণ ইতিহাস, এদেশের মানুষদের হাহাকারের ইতিহাস,
গরিব দুঃখী মানুষ না খেয়ে মরার ইতিহাস। সেই সময় এখন পরিবর্তন করতে হবে, সেজন্য প্রয়োজন জাতীয় ঐক্যের, একটি আদর্শের উপরে, একটি লক্ষ্যের উপরে, শুধু ক্ষমতার জন্য না, একটি লক্ষ্যের উপরে, একটি আদর্শের উপরে। সেই আদর্শ হচ্ছে ঈমান, ইবাদত, আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত অর্জন করে, মুর্শিদে কামেলের জামানার ইমামের মহব্বত করে, নীতি নৈতিকতার উপরে অনড় থেকে লোভ লালসার ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধভাবে একটি পরিবারের মতো এই জাতিকে টেনে তুলতে হবে। যদি তো টেনে তুলতে হয় তাহলে ঐক্যবদ্ধ হতে হবে, একতার বলে সবে হবলিয়ান, পরিবে আকাশে তো বিজয় নিশান। তাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। সে আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর ভয়। সেই পথ শিক্ষা দিয়েছেন বিশ্ব ওলি ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ। তাই তেনার মহব্বতের পথে, তেনার প্রেমের পথে, তেনার ভালোবাসার পথে আমরা সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত আছি, সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। তো ভাই বোনেরা আমার, আপনাদের এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর ঐক্যের নতুন চেতনা দেখে আমি উদ্বেলিত, আমি উৎসাহিত, আমি উজ্জীবিত। আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, আমার অন্তঃস্থলে কৃতজ্ঞতা জানাই দেশবাসী ভাই বোনদেরকে, সেই সঙ্গে অভিনন্দন জানাই আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা আর প্রতারকদেরকে ভোট দিবেন না, প্রবঞ্চকদেরকে ভোট সমর্থন করবেন না, যারা শুধুমাত্র স্বার্থের জন্য, যারা ক্ষমতার জন্য দেশকে বিক্রি করে দিতে পারে, জাতিকে রক্তের সাগরে ভাসিয়ে দিতে পারে, কুণ্ঠাবোধ করে না। যারা লাশের রাজনীতি করে, যারা লাশ বিক্রি করে খায়, যারা লাশের রাজনীতি করে এবং রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা হালুয়া রুটি খেতে চায়, তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করেন। আদর্শের অনুসারী, আদর্শের ধ্বজাধারী পার্টি, প্রকৃত ইসলামের পার্টি, ন্যায় ইনসাফের পার্টি, জাকের পার্টির পতাকার নিচে আপনারা সমবেত হন এবং গোলাপ ফুলে আপনারা আপনাদের ভোট প্রদান করেন। আমি দেশবাসী ভাই বোনদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষের কাছে, সমস্ত বাংলাদেশের ভাই বোনদের কাছে আমি ঐকান্তিকভাবে অন্তরস্থল থেকে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আমি নিবেদন করি, আপনারা গোলাপ ফুলে আপনাদের ভোট দিবেন, গোলাপ ফুলে আপনাদের সমর্থন দিবেন, গোলাপ ফুলে আপনারা ভোটের জোয়ার তৈরি করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত আমাদের উপর অনিবার্যভাবে আসবে। আমরা জাতীয় ঐক্য বিনির্মাণ করে একটি পরিবারের মতো সবাইকে নিয়ে থাকতে চাই। আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে আগে পিছনে গার্ড নিয়ে চলতে চাই না, আমরা গরিব দুঃখী মানুষকে বুকে নিয়ে থাকতে চাই। নাহি মোরাল জীব ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্যবোধের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। আমরা সেইভাবে রাজা এবং ভিখারি, রাজর্ষি যাকে বলে, সেই রাজা এবং ভিখারির বেশে আমরা রাজত্ব করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমার দেশের গরিব, আমার দেশের মানুষ, নিরন্ন মানুষের মুখে আহার তুলে না দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা জাকের পার্টির নেতা কর্মীরা কেউ আহার গ্রহণ করব না। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করা না যাবে, আমার ভাই বোনদের, আমার বৃদ্ধ বনিতা, আমার শিশু, আমার নারী, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার চাচি, তাদের চিকিৎসার ব্যবস্থা করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা জাকের পার্টির নেতা কর্মীরা চিকিৎসা গ্রহণ করব না। যতক্ষণ পর্যন্ত
বুভুক্ষ নরনারীর বুভুক্ষ এবং ক্ষুধাপীড়িত দারিদ্র পীড়িত গরিব দুঃখী মেহনতি জনতার মুখে খাদ্য তুলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আহার গ্রহণ করব না। যতক্ষণ পর্যন্ত তাদের জন্য আমরা গৃহ নির্মাণ করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা খোলা আকাশের নিচে থাকবো। সেইভাবেই আমাদেরকে গঠন করেছেন কেবলাজান, সেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশ্ব ওলি। আমরা সেই পথের পথি, আমরা মদিনাওয়ালা প্রেম পাগল, আমরা মদিনাওয়ালার শিক্ষায় শিক্ষিত। যেইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেশ শাসন করেছেন এবং তিনি খেজুর পাতার উপরে বসে, একটি খেজুর গাছের নিচে বসে উন্মুক্ত প্রান্তরে তিনি দেশ চালিয়ে অর্ধ পৃথিবী চালিয়েছেন, আমরা সেই শিক্ষায় শিক্ষিত। যেইভাবে আমার কেবলাজান না খেয়ে থেকেছেন, না ঘুমিয়ে ঘুম পাড়িয়েছেন, আমরা সেই শিক্ষায় শিক্ষিত। আমরা দেশবাসীকে খাওয়াবো, তারপর আমরা খাবো। দেশবাসীর আবার মাথা গোজার ঠাঁই করে দিব, তারপরে আমরা নিজেদের জন্য ব্যবস্থা করব। দেশবাসীর চিকিৎসার ব্যবস্থা করব, তারপর আমরা নিজেদের চিকিৎসা নেব। এই হবে আমাদের অঙ্গীকার, এই হবে আমাদের প্রতিজ্ঞা। যতক্ষণ পর্যন্তই বাংলাদেশ থেকে দুঃখ এবং দারিদ্র দূর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অব্যাহত সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। তাই ভাই বোনেরা আমার, আর সময় নষ্ট করা যাবে না। সময় নষ্ট করলে আমাদের মহাবিপদে পড়তে হবে জাতিকে। তাই আগামী নির্বাচন যদি হয়, আপনারা সেই নির্বাচনে গোলাপ ফুলে আপনারা ভোট দিবেন এবং সবাইকে ঘরে ঘরে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে আমার সরল সহজ ভাই বোনদেরকে বোঝাবেন, তারা যেন প্রতারণার শিকার না হয়, তারা যেন অর্থের কাছে বিক্রি না হয়ে যায়, তারা যেন গোলাপ ফুলে ভোট দেয় এবং নতুন জাতিসত্তা বিনির্মাণে একটি উন্নত সভ্য আদর্শ এবং প্রকৃত মুসলিমের একটি জাতি আমরা গঠন করার জন্য ইসলামী ফিতরাত আমাদেরকে আবার ফিরিয়ে এনে একটি সুশিক্ষিত জাতি গঠন করে সম্পদে ঐশ্বর্যে শক্তিতে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য সেই জাতিসত্তা বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ জাতির কাছে। ইনশাআল্লাহ জাতিকে আমি আহ্বান করছি, সমস্ত দেশবাসী আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকেন এবং যাকে পার্টিকে সমর্থন করেন। গোলাপ ফুলকে যদি নির্বাচন হয়, এখনো সন্দেহ রয়ে গেছে, যদি নির্বাচন হয় তবে আপনারা অবশ্যই গোলাপ ফুলে আপনাদের ভোট প্রদান করবেন, আপনাদের সমর্থন দান করবেন এবং জাকের পার্টিকে ক্ষমতায় নেবেন। জাকের পার্টি যদি ক্ষমতায় যায়, ক্ষমতা তারা ভোগ করবে না, বরং আপনাদের আগে পিছনে গাড়ি নিয়ে পতাকা উড়িয়ে পুলিশ পাহারা নিয়ে তারা ঘুরবে না। তারা সাধারণ মানুষের সাথে বুকে বুক মিলিয়ে থাকবে। হোক সে রাষ্ট্রপতি, হোক সে প্রধানমন্ত্রী, সেও থাকবে জীর্ণ কুটিরে এই গরিব দুঃখী মানুষের সাথে। এবং গরিব দুঃখী মানুষরাই তাদের সেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীদেরকে পাহারা দিবে, এমপিদেরকে পাহারা দিবে। তাদের নিরাপত্তার গ্যারান্টি হবে আল্লাহ তাআলার রহমত, কেবলাজান হুজুরের দোয়া, আর এই গরিব দুঃখী মেহনতি মানুষ দেশবাসী তাদেরকে পাহারা দিয়ে রাখবে। বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাদশা এবং ভিখারি একসাথে কাজ করবে, একসাথে খাবে, একসাথে চলবে। তাই সেই নতুন জাতিসত্তা বিনির্মাণে আমাদের দৃঢ় প্রত্যয়কে আপনারা সমর্থন দান করেন। আপনাদের মাধ্যমে আমি দেশবাসী ভাই বোনদের কাছে আহ্বান জানাই, জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। এখন জাতীয় ঐক্য গঠন করার সময় এবং একটি আদর্শ প্রতিষ্ঠার সময়, একটি আদর্শের পথে আদর্শ অনুসরণ করে সেই মদিনার বাগান এবং আল্লাহর রহমতের বাগান সাজানোর সময় এবং আল্লাহর রহমতের দরজা প্রশস্ত করার সময়। তাই ভাই বোনেরা আমার, আপনারা বলেন আমাকে, আপনারা কি জাতীয় পার্টিকে জয়যুক্ত করবেন আগামী নির্বাচনে? আপনারা কি গোলাপ ফুলে ভোট দিবেন? আপনারা কি দেশবাসীর ঘরে ঘরে গিয়ে ভাই বোনদের কাছে হাতে পায়ে ধরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে গোলাপ ফুলের পক্ষে তাদের মনকে জয় করবেন?
আপনাকে সকল প্রকার দুঃখ কষ্ট বেদনার যাতনা আপনারা বরণ করে নেবেন এবং জাকের পার্টির এই সংগ্রামের পথে আপনারা কি দৃঢ় প্রত্যয়ী থাকবেন? হুজুরের নেক দোয়া, নেক নজর, দয়াল নবীর নেক নজর আপনাদের সবার উপর বর্ষিত হোক। রুহানি দোয়া আপনাদের নসিব হোক। সেই রুহানি দোয়ার বরকতে, দয়াল নবীর নেক নজরের বাবরকতে আল্লাহ তাআলার অপার রহমত আপনাদের উপর নেমে আসুক। আল্লাহ পাক আমার দয়াল বীর ওসিলায়, দয়াল নবীর টোকাইলে আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আমার দেশবাসীকে হায়াত দারাজ করেন, আপনাদেরকে হায়াত দারাজ করেন এবং আপনাদের পরিবার পরিজন, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের সবাইকে হায়াত দারাজ করেন, দেশবাসীকে হায়াত দারাজ করেন এবং সত্যের পথে ঐক্যবদ্ধ করে দেন। সত্যের পথে জাতীয় পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ করে দেন এবং নবসংগ্রামের এই জোয়ারকে তিনি জয়যুক্ত করে দেন। তেনার কুদরতি হাত দিয়ে আমাদেরকে জয় দান করেন এবং বাংলাদেশকে হিসাবে দয়া করে তিনি কবুল করেন। প্রাচুর্যে বাংলাদেশ বিশ্বের দয়া করে তিনি ভিক্ষা দেন এবং দারিদ্র বঞ্চনা সবকিছু আল্লাহ পাক দয়া করে আমার দয়াল পীরের ওসিলায়, দয়াল নবীর তোফায়েলে দয়া করে তিনি দূর করে দেন। মাটির নিচ থেকে স্বর্ণের পাহাড় দান করেন, আমাদের সমুদ্রের নিচ থেকে তেলের খনি দান করেন এবং বিশ্বকে সর্বশ্রেষ্ঠ ধনী রাষ্ট্র হিসাবে আমাদের দেশকে দয়া করে তিনি কবুল করেন। তবে দয়া করে তিনি আমাদেরকে দেশকে কবুল করেন, দয়া করে তিনি আমাদের দেশকে সর্বশ্রেষ্ঠ ধনী রাষ্ট্রে রূপান্তর করে দেন। আমার দয়া করে এই দেশকে তিনি কবুল করেন, সর্বশ্রেষ্ঠ মুসলমান হিসাবে এই দেশের মানুষ দেশে আমার কেবলাদান রসিলায় দয়া নবীর তোফায়েলে আল্লাহ সত্যের জয় হবেই হবে। কেবলাদান হুজুর বলেছেন, বাবা জাকের পটে হিজবুল্লাহ আল্লাহর দল, এই দলের জয় অবশ্যম্ভাবী। দুদিন আগে আর দুদিন পরে বেশি দিন মেঘ দিয়ে চাঁদকে ঢেকে দেখা যাবে না। আল্লাহ সেই মেঘ ঘূর্ণিবার্তায় সেই মেঘ সরে যাবে এবং চাঁদের আলোতে সবাই উদ্ভাসিত হবে। বেহেশতের শান্তি আবার নেমে আসবে, রহমতের বাতাস আবার প্রবাহিত হবে, আবার শান্তি আসবে, আবার আনন্দ আসবে, আবার রহমত আসবে। অপার রহমতে দেশ ভরে যাক, আমার দেশবাসীর দুঃখ বেদনা দূর হোক, সকলে হায়াত দারাজ হোক, সবাই শান্তিতে থাকেন, সবার বাড়ি ঘর ভিত্তি বেশার যা কিছু আছে সবকিছু আল্লাহর রহমতের চাদরে আমার দয়াল পীরের ওসিলায়, দয়াল নবীর তোফায়েলে সকলের বাড়ি ঘর ভিত্তি বেশা পরিবার পরিজন আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকুক। এই বলে আপনাদের দীর্ঘ জীবন পুনরায় কামনা করে, আমি আমার জাতীয় পার্টির বিজয় কামনা করে, জাতীয় পার্টির পক্ষের দেশবাসীর সমর্থন কামনা করে, জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে, জাতীয় পার্টির পতাকার নিচে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, একে বলছে তালাই, একে বলছে তালাই, সবচেয়ে তালাই। সারা বাংলায় কোনো নেতা আছে?
সবাই বলে এই একই তালে এই একই সুরে এই মানবতা এই মানবতা এই বিশ্বনেতা এই রাজনেতা এই তোমার নেতা এই আমার নেতা এই যোগ্য নেতা এই তোমার নেতা এই আমার নেতা বাংলায় কোনো মানুষ আছে সেই জায়গা সবাই